যারা আমরা এই বছর হজ করতে পারি নাই, যাইতে পারি নাই, আমাদের কি করণীয়? এক নাম্বার, যেই সমস্ত আমলগুলো করার দ্বারা একজন মানুষও হজের কিছুটা বরকত লাভ করতে পারে, ওই আমলগুলোর এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত। বলেন বিশুদ্ধ কি? দিলে নিয়ত করা। বলেন কি করা? সবাই বলেন ভাই কি করা? হ্যাঁ, একদম পাকাপোক্ত নিয়ত যে আল্লাহ যখনই আপনি আমাকে হজের সামর্থ্য দিবেন, আমাকে আপনি অর্থ করে দিবেন, তখনই আমি প্রথমে আপনার ঘরটা জিয়ারত করে হজ করব। বলেন ইনশাআল্লাহ। আমি উমর মনে করি হজ ফরজ হওয়ার পরেও কেউ হজ না করলে মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, তাকে কমসে কম আমি উমর মুসলমানই মনে করি না। দেখেন আপনি, একদিক দিয়ে রসুল বলতেছেন হজ ফরজ হওয়ার পরে যে হজ করে নাই সে ইহুদি না নাসারা, এটা আমার যায় আসে না। আরেক দিক দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন হজ ফরজ হওয়ার পরে হজ না করলে তাকে আমি মুসলমানই মনে করি না। তাহলে বলেন পাঁচটা গুরুত্ব আমরা বুঝলাম। এক নম্বর হজ কি এটা বুঝলাম। দুই নম্বর হজের পাঁচটা গুরুত্ব। এক নম্বর হজ পাঁচটি স্তম্ভের চতুর্থ। দুই নম্বর আল্লাহর রসুলের পক্ষ থেকে ফরজ বিধান। তিন নম্বর হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলা, রসুলের ওসিয়ত। চার নম্বর হজ ফরজ হওয়ার পরে না করলে রসুলের ধমক। পাঁচ নম্বর সাহাবার ধমক, উমর ইবনুল খাত্তাবের ধমক। এবার আসেন হজের কি ফজিলত। এই যে আজকে আল্লাহর বান্দারা পৃথিবীর প্রান্ত থেকে যত দেশে মুসলমান আছে ওই দেশগুলো থেকে বান্দা আল্লাহর ঘরের দিকে ছুটতেছে, এরা যে যাইলো এদের কি ফজিলত, এই বিষয়ে কয়েকটা ফজিলত আমরা শুনব। এরপরে মূল যে কথাটা, যারা আমরা এই বছর হজ করতে পারি নাই, যাইতে পারি নাই, আমরাও হজের কিছুটা বরকত কিভাবে অর্জন করব সে বিষয়ে কিছু কথা শুনব। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা, আপন জায়গায় বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, অতঃপর আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, থুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর রাসূল বলেন কানা লাহু কাজিরি হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, ওই ব্যক্তির জন্য একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। সুবহানাল্লাহ। আজকের মজলিসে আমরা সকলেই বলা বাহুল্য একটা শূন্যতা অনুভব করছি। সেটি হলো আমাদের সকলেরই শায়খ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর হয়তো থাকলে এখন এখানে বসে থাকতেন, আমাদেরকে সময়ে সময়ে নসিহত শোনাইতেন। জোহরের আগেও নসিহত শোনাইতেন, জোহরের পরেও শোনাইতেন। কিন্তু হজরত মাশউকে হাকিকির ভালোবাসায় এই মুহূর্তে পবিত্র জমিন বাইতুল্লাহতে অবস্থান করছেন। ওখানেই গিয়েছেন মুসলমানদের এক ফরজ বিধান হজ সম্পাদন করার জন্যে। এই হজ সম্পর্কে কিছু কথা আমরা বলবো, শুনবো ইনশাআল্লাহ। হজ কি? এক। দুই, শরীয়তে ইসলামে হজের কি গুরুত্ব? তিন, হজের কি ফজিলত? চার, পৃথিবীতে এমন বান্দা আসবে যারা হজ করার যাদের কোনো সামর্থ্য থাকবে না, গরিব, অসহায়, দরিদ্র, ওই মানুষগুলোও যেন হজের সওয়াব থেকে বঞ্চিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ কিছু আমালের কথা বলে গিয়েছেন, যে আমলগুলো করার দ্বারা একজন অসহায় মানুষ, একজন দরিদ্র মানুষও নিজের ঘরে থেকে হজের কিছুটা বরকত গ্রহণ করতে পারবে। 4 নাম্বার সে বিষয়ে কিছু কথা বলবো। 1 নম্বর হজ কি? যেহেতু আমরা অধিকাংশই ছাত্র ভাই, আমরা সকলেই জানি হজের শাব্দিক অর্থ হলো আল কাসদু, ইচ্ছে পোষণ করা। শরীয়তে ইসলামের পরিভাষায় একটা কিতাব আছে, যদি পারেন সংগ্রহ করবেন, অনেক চমৎকার। আল্লামা কাসিম ইবনে আব্দুল্লাহ আল কাউনভি আর রুমি আল হানফি, কিতাবের নাম আনিসুল ফুকাহা ফি তারিফাতিল আলফাজিল মুতাদাওয়ালাতি বাইনাল ফুকাহা। চমৎকার কিতাব। আপনি আপনার ফিকহের মাসালায় যত ধরনের অধ্যায় পাবেন, যাকাত, হজ, উমরা,
উদহিয়া, আদাহি, কোরবানি, এই সবগুলো শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ খুব সুন্দর করে এই কিতাবের মধ্যে আছে। ওই কিতাবটা আমি পড়ছি, ওইটার মধ্যে হজের পারিভাষিক সংজ্ঞা খুব সুন্দর করে লিখছে। আল হজ ইবারাতুন আন কসদিন মখসুসিন ফি জামানিন মখসুসিন ইলা মাকানিন মখসুস। হজ বলা হয় বিশেষ সময়ে, বিশেষ জায়গায়, বিশেষ কিছু ইবাদতের নাম হলো হজ। নির্ধারিত সময়, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কিছু ইবাদত করার নাম কি বলেন? হজ। এইগুলো হজ কি? এবার হজের কি গুরুত্ব, কয়েকটা গুরুত্ব বলবো। এক নাম্বার, শরীয়তে ইসলামের যেই যতগুলো ইবাদত, ইসলামের মূল ভিত্তি 5টি ইবাদতের উপর, 5টি জিনিসের উপর। সেই 5টির চতুর্থ নম্বর হচ্ছে হজ। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল বলেন, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর। এক নাম্বার, এক, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে বান্দা রাসূল এটারও সাক্ষ্য দেওয়া, ইয়াকিন করা, বিশ্বাস করা, স্বীকারোক্তি দেয়া, এক নাম্বার। 2, ওয়া ইকামিস সালাহ, বলেন তো অর্থ কি? নামাজ কায়েম করা, বলেন কি করা? নামাজ কায়েম। 3, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। 4, ওয়াল হজ, হজ ফরজ হলে কি করা? হজ করা। 5, ওয়া সৌমি রমাদান, রমাদানুল মুবারক, এই মাস যদি কারো হায়াতে চলে আসে তো ওই মাসে রোজা রাখা ফরজ। এই 5টি ইবাদতের ভিতরে হজ কত নম্বর? 4 নম্বর। তাহলে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, তার চতুর্থটি হলো হজ। এই হাদিস থেকে আমরা হজের গুরুত্ব বুঝছি না? বলেন, বুঝে আসছে কিনা? বলেন, বুঝে আসছে। 2 নম্বর, হজ আল্লাহর পক্ষ থেকেও ফরজ বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও ফরজ বিধান। আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান এর দলিল আমার পঠিত আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর হজ করতে যাদের সামর্থ্য আছে এদের জন্যে হজ্জে বাইতুল্লাহ আল্লাহর জন্যে করা ফরজ। এটা আমরা কোরআনে পাইলাম, এই আয়াতের ব্যাখ্যায় আছে মানুষের জন্যে ফরজ। তাফসীর কুরতুবী, তাফসীর বাগাভীর মধ্যে এসেছে। এবার আসেন হাদিসে নবীজি কি বলে। বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছিলেন। বয়ান, আল্লাহর রাসূল বয়ান করার সময় সকলকে বলতে লাগলেন, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, এই সাহাবারা তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন হজ কে ফরজ করেছেন? এই কথাটা কে বলছেন? নবীজি। সুতরাং তোমরা হজ করো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল প্রত্যেক বছরই কি হজ ফরজ? ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, ওই সাহাবী 3 বার নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ। ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ। আরেকবার বললেন, আবার চুপ। এরপরে নবীজি বললেন, শোনো, আমি যতটুক তোমাদেরকে বলি ততটুকুর উপরেই ক্ষান্ত থাকবা, বেশি প্রশ্ন করবা না। লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর ফরজ, তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর হজ প্রত্যেক বছর করা ফরজ হয়ে যেত। চিন্তা করেন, এই হাদিসে আমরা পাইলাম হজ রসুলের পক্ষ থেকেও ফরজ, আল্লাহর পক্ষ থেকেও ফরজ। তাহলে হজের গুরুত্ব 2টা পাইলাম। 1 নাম্বার, 5টি স্তম্ভের চতুর্থ হলো হজ। 2 নাম্বার,
আল্লাহর রসুলের পক্ষ থেকে ফরজ বিধান হলো হজ। 3 নম্বর, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছে পোষণ করলো সে যেন দ্রুত হজ করে ফেলে। বলেন তো, যে হজ করার ইচ্ছে পোষণ করলো সে যেন কি করে ফেলে? দ্রুত। মানে যার হজ ফরজ হয়েছে সে যেন কালক্ষেপণ না করে দ্রুত করে ফেলে। প্রশ্ন, কেন দ্রুত করে ফেলবে? নবীজি এই প্রশ্নের জবাব দিচ্ছেন। সহিহুল জামের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তাআজ্জালু ফিল হজ, তোমরা দ্রুত হজ করো। নবীজি বলে তোমরা দ্রুত হজ করো। প্রশ্ন, কেন করব? ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা, কারো জানা নাই অল্প কিছুক্ষণ পরে কার সামনে কোন মুসিবত চলে আসে। এই একটু পরে কার সামনে কোন মুসিবত চলে আসে কারো জানা আছে? বলেন, জানা নাই। আমি যে টাকাটা জমা করে রাখলাম হজ করব, এই বছর করি নাই, অলসতার কারণে এই বছর করি নাই, আগামী বছর করব, এই আগামী বছরও করি নাই। পাসপোর্টটা বানাবো করে বানাই না, বানাইতে 5 বছর চলে গেছে। রসুল বলেন, তুমি যে দেরি করতেছো তোমার তো জানা নাই সামনে তোমার কোন মুসিবত চলে আসে। প্রশ্ন, হুজুর আপনি মুসিবত বলতে কি বুঝাইলেন? ইবনে মাজার বর্ণনা, রসুল মুসিবত বলতে 3টা জিনিস বুঝাইছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, যার উপরে হজ ফরজ সে যেন দ্রুত হজ করে। প্রশ্ন, কেন? শোনো, ফা ইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, হজ ফরজ হওয়ার পর দেরি করা, এই দেরির ভিতরেই তার এই সময়টা হঠাৎ সে অসুস্থ হয়ে যাবে। বলেন, কে কখন অসুস্থ হবে কেউ জানে? কেউ কিন্তু জানে না। অসুস্থ হয়ে যাবে সে যে কোনো সময়। আও তাদিল্লুদ্দাল্লাহ, যেই টাকাটা হজের জন্য জমা করছিল রসুল বলেন হঠাৎ করে টাকাটা উধাও হয়ে যাবে, ডাকাত নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, অথবা নিজে হারায় ফেলবে। আও তারিদুল হাজ্জা, 5 লক্ষ টাকা হজের জন্য জমা করছে, হজ করবে 2 বছর চলে গেছে, 3য় বছরের মাথায় ক্যান্সার ধরা পড়ছে। এই যে একটা প্রয়োজন সামনে চলে আসছে, এখন এই ক্যান্সারের চিকিৎসা করতে করতে হজের টাকা শেষ। অথচ এই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল, হজ করে নাই, টাকাটা জমা করে রাখছে। হঠাৎ করে ভালো একটা ভিসা আসছে ছেলেটার জন্যে, মাসে 1 লক্ষ টাকা বেতন, বাস এই হজের টাকাটা দিয়ে ছেলেটারে পাঠিয়ে দিছে। এই জন্য রসুল বলছেন হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা 3য় গুরুত্ব। চতুর্থ, যাদের উপরে হজ ফরজ কিন্তু হজ করে নাই, রসুল বলেন সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল এটা আমার দেখার বিষয় না। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলা, যে ব্যক্তির হজের পাথেও ছিল অর্থকড়িও ছিল, কি পরিমাণ অর্থকড়ি? তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেই টাকা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় ওই পরিমাণ টাকা তার ছিল। ফালাম ইয়াহুজ্জা, কিন্তু এরপরেও সে কি করে নাই? হজ করে নাই। রসুল বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল এতে আমার কোনো যায় আসে না। চিন্তা, রসুল ধমক দিছেন। 5, সাহাবাদের পক্ষ থেকেও ধমক। as-সুনানুল কুবরা লিল বাইহাকির বর্ণনা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাকাদ হামামতু আন আবআথ রিজালান ইলা হাযিহিল আমসার, উমর ইবনুল খাত্তাব বলে আমার মনটায় চায় আমি কিছু সেনাপতি এই সমস্ত এলাকায় পাঠায়া দেই, ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জিদা, এরা খুঁজে খুঁজে দেখো কার উপরে হজ ফরজ হয়েছে, ওয়ালাম ইয়াহুজ্জা, এরপরেও সে হজ করে নাই,
এই রকম মানুষ ধরে ধরে ফালিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া, মানুষগুলোকে যেন কর বসায়া দেয়, কর, যে সে যেন মাসে মাসে এত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে। আমি উমর মনে করি হজ ফরজ হওয়ার পরেও কেউ হজ না করলে মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, তাকে কমসে কম আমি উমর মুসলমানই মনে করি না। দেখেন আপনি, একদিক দিয়ে রসুল বলতেছেন হজ ফরজ হওয়ার পরে যে হজ করে নাই সে ইহুদি না নাসারা, এটা আমার যায় আসে না। আরেক দিক দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন হজ ফরজ হওয়ার পরে হজ না করলে তাকে আমি মুসলমানই মনে করি না। তাহলে বলেন পাঁচটা গুরুত্ব আমরা বুঝলাম। এক নম্বর হজ কি এটা বুঝলাম। দুই নম্বর হজের পাঁচটা গুরুত্ব। এক নম্বর হজ পাঁচটি স্তম্ভের চতুর্থ। দুই নম্বর আল্লাহর রসুলের পক্ষ থেকে ফরজ বিধান। তিন নম্বর হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলা রসুলের ওসিয়ত। চার নম্বর হজ ফরজ হওয়ার পরে না করলে রসুলের ধমক। পাঁচ নম্বর সাহাবার ধমক, উমর ইবনুল খাত্তাবের ধমক। এবার আসেন হজের কি ফজিলত। এই যে আজকে আল্লাহর বান্দারা পৃথিবীর প্রান্ত থেকে যত দেশে মুসলমান আছে ওই দেশগুলো থেকে বান্দা আল্লাহর ঘরের দিকে ছুটতেছে, এরা যে যাইলো এদের কি ফজিলত, এই বিষয়ে কয়েকটা ফজিলত আমরা শুনব। এরপরে মূল যে কথাটা, যারা আমরা এই বছর হজ করতে পারি নাই, যাইতে পারি নাই, আমরাও হজের কিছুটা বরকত কিভাবে অর্জন করব সে বিষয়ে কিছু কথা শুনব। এক নম্বর ফজিলত, হজ সর্বশ্রেষ্ঠ আমালগুলোর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে হজ। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা থেকে বর্ণিত, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? ওগো আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনা। বলেন আল্লাহর রসুলের প্রতি কি আনা? এটা সর্বশ্রেষ্ঠ। সাহাবী প্রশ্ন করে, কিলা থুম্মা মাযা, এরপরে কোনটি? রসুল বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী প্রশ্ন করে, কিলা থুম্মা মাযা, এরপরে কোনটি? আল্লাহর রসুল বলেন, হাজ্জুন মাবরুর, এক বান্দার জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কারো জিন্দিগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া, এটা তার জিন্দিগির সর্বশ্রেষ্ঠ আমল। তাহলে এক নম্বর হজের ফজিলত, হজ সর্বশ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম। দুই নম্বর, আল্লাহর রসুল হজকে জিহাদের সমমূল্যের ইবাদত বলে ব্যক্ত করেছেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফদালাল আমাল। আম্মাজান বলেন, আমি রসুলকে বললাম, ওগো আল্লাহর নবী, জিহাদকে তো আমি সর্বশ্রেষ্ঠ আমল মনে করি। আমরা মহিলারা তো জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি। আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ, তাহলে আমরা মহিলারা কি জিহাদ করতে পারবো না? আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো না? আল্লাহর রসুল বলে, তুমি জিহাদকে সর্বশ্রেষ্ঠ ইবাদত মনে করো? বলে জি। এবার নবীজি বলে, শোনো, ওয়ালাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর, জিহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো, সর্বোত্তম জিহাদ হলো একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহান। একটা হজ্জে মাবরুর জিন্দেগিতে নসিব হয়ে যাওয়া, রসুল বলেন জিহাদের মতো শ্রেষ্ঠ আমল। তাহলে হজের দ্বিতীয় ফজিলত, তৃতীয় ফজিলত, হজ্জে মাবরুর, যিনি হজটা করবেন গুনাহমুক্ত হজ, কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে হজ করা, তাহলে এই হজটা হবে হজ্জে মাবরুর। যার তার সাথে হজ না করা। আপনি জীবনে হজ করার নিয়ত রেখেছেন, প্রত্যেক মুসলমানের অন্তরে হজ করার নিয়ত থাকে না? থাকে, কিন্তু প্রত্যেকের অন্তরে আল্লাহর ঘরের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, হজের ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা পূর্ণাঙ্গভাবে আদায় হবে যদি একজন আলেমের তত্ত্বাবধানে আপনি হজটা করেন, তাহলে হজটা হজ্জে মাবরুর হবে। এই যে আপনারা দেখেছেন আমাদের হজরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের সাথে আমরা এই রমজানে, রমজানে আমরা উমরায় গেছিলাম। একটা সময়, এক মুহূর্ত সময় যেন কোনো সাথী অযথা খরচ না করে, হুজুর এই বিষয়ে খুব খেয়াল রাখেন। প্রতিটা মুহূর্তে সাথীদেরকে একটা না একটা আমলের মধ্যে লাগায় রাখেন। মানুষের স্বভাব,
যখন দুইজন পরস্পর এক জায়গায় হব তো গিবত শেখায়াত বেহুদা কথাবার্তা শুরু হয়ে যাবে। হুজুর এই সুযোগটাও আমাদেরকে দেয় নাই। এই জন্য কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে হজ উমরা করার নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন, হজ্জে মাবরুরের বিনিময়ে রেখে দিয়েছেন রব জান্নাত। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেকটা উমরা মাঝখানে যত গুনাহ সব গুনাহের জন্য কাফারা, আল্লাহ বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, রাসূল বলেন হজ্জে মাবরুর কারো নসিব হয়ে গেলে এর বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন শুধুই জান্নাত। হজ্জে মাবরুরের বিনিময়ে রেখে দিয়েছেন শুধুই জান্নাত। এই হজের মাস চলতেছে, আর কয়েকদিন পর থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। হজের মাস এটা, হজের কাজ শুরু হয়ে যাবে এর কয়েকদিন পর থেকে। এই দামি ইবাদতটা যেন সবাই করতে পারি, সেই পণ প্রতিজ্ঞা, সেই ভালোবাসা হৃদয়ে লালন করা, ইনশাআল্লাহ বলেন। টাকা থাকলেই কেউ হজ করতে পারে না, অর্থকড়ি থাকলেই কেউ হজ করতে পারে না। এটার জন্য লাগে অগাধ ভালোবাসা, রবের দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা। তাহলে 1 নম্বর ফজিলত শ্রেষ্ঠ আমল হজ, 2 নম্বর ফজিলত জিহাদের সমতুল্য আমল হচ্ছে হজ, 3 নম্বর ফজিলত হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। 4 নম্বর, যিনি হজ করেন, হজ্জে মাবরুর কারো নসিব হয়ে গেলে আল্লাহ ওই বান্দার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যে হজ করলো, অশ্লীল কোনো কাজ করলো না, অপরাধ অন্যায় করলো না, তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এবার তার গুনাহ ক্ষমা করতে করতে সে কেমন হয়ে গেল? তিরমিজি শরীফের বর্ণনা, আবার বুখারীর বর্ণনাও আসছে, আবু হুরায়রা থেকেই বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলেন, মান হাজ্জালিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো। বলেন কার জন্যে? হজে যাওয়ার আগে 2-4টা মহিষ জবাই করছে, মানুষ দেখুক, মানুষ জানক, মানুষ বুঝক আমি হজ করতে যাইতেছি না, আল্লাহর জন্য যে হজ করলো। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অন্যায় কাজ করলো না, অশ্লীল কাজ করলো না। রাসূল বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেমন আজকে মায়ের পেট থেকে জন্ম নিল। সুবহান, মায়ের পেট থেকে শিশুরা যখন জন্মগ্রহণ করে তার কোনো অপরাধ থাকে? বলেন, কোনো অপরাধ থাকে না। রাসূল বলেন ওই লোকটাও হজ থেকে ফিরে আসছে, তার কোনো অপরাধ নাই। 5 নাম্বার, যার জীবনে হজ উমরা যত বেশি তার দারিদ্রতা দূর করবেন আল্লাহ তত বেশি। এটা কিন্তু আমাদের ধারণার, আমরা ধারণা করি একটা, আর রাসূল বলতেছেন আর একটা। আমরা দেখি হজ করলে 5.5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকা শেষ, আর রাসূল বলে না, যার জীবনে হজ উমরা যত বেশি হবে তার দারিদ্রতা আল্লাহ তত দূর করবেন। ইবনে মাজার বর্ণনা, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, রাসূল বলেন তোমরা বেশি বেশি একের পর এক হজ উমরা করতে থাকো। একটা উমরা করছো আর একটা উমরা করো, এইটা করছো আর একটা করো, মত পর্যন্ত উমরা করতে থাকো, হজও করতে থাকো, ফরজ হজ আদায় করছে এবার নফল করতে থাকো। কেন? আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাল মুতাবাতা বাইনাহুমা তানফিল ফাকর কামা ইয়ানফিল কিরু খাবসাল হাদিদ। রাসূল বলেন এই কামারের হাপড় যেমন লোহার মরিচিকাকে দূর করে দেয়, বেশি বেশি হজ উমরা বান্দার দারিদ্রতাকে দূর করে দেয়। কি সুন্দর করে রাসূল দৃষ্টান্ত দিয়েছেন। তাহলে 5 নাম্বার, যার জীবনে হজ উমরা যত বেশি তার দারিদ্রতা দূর হবে তত বেশি। 6 নাম্বার, এটা এখন শোনেন, এই আমলটা এখন আজকে করার চেষ্টা করবেন। যাদের আত্মীয় স্বজন উমরায় হজে চলে গেছে, যাদের যাবে, হয়তো আর 1-2 দিনের লাস্ট ফ্লাইট থাকবে, এরপরে আর যাবে না, শেষ,
হাজিদের ফ্লাইট। তো যাদের আত্মীয় স্বজন চলে গেছে, যদি দোয়া না চায়া থাকেন আজকে দোয়া চাইবেন। রসুল কি বলে দেখেন, ইবনে মাজার বর্ণনা, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, রসুল বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করেন, ওয়াল হাজ, যিনি হজের উদ্দেশ্যে বের হইলেন, ওয়াল মুতামির, যিনি উমরা করার জন্য বের হইলেন, রসুল বলেন ওয়াফদুল্লাহ, এরা সরাসরি আল্লাহর প্রতিনিধি। সুবহান, বলেন এরা কার প্রতিনিধি? এবার নবীজি কি বলে দেখেন, কয়েদের কাছে তোমরা দোয়া চাইবা, দোয়া ফাজাবু ইদা দাআহুম, এরা যখন কারো জন্য দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। ওয়া ইদা সাআলু, এরা যখন আল্লাহর কাছে কিছু চায়, ফাআতাহুম রব, সাথে সাথে এদেরকে দান করে। নবীজি বলছেন যারা হজ করতে যায়, যদি এদেরকে তুমি কখনো দেখতে পাও, দাদা, চাচা, নানা, যেই হোক, তোমার আত্মীয়, তোমার গ্রামের কেউ, তারে কিছু হাদিয়া দিবা, তার কাছে দোয়া চাইবা যে আপনি হজে গিয়ে কিন্তু আমার কথা ভুলে যেন না, আপনি হজে গিয়ে আমার জন্য দোয়া করবেন। আরে আপনি দেখেন স্বয়ং নবীজি আল্লাহর রসুল, কেউ হজ উমরায় গেলে রসুল ডাক দিয়া বলতেন, দেখো তুমি কিন্তু মক্কায় গিয়ে আমি রসুলকে ভুলে যেও না। নবীজি দোয়া চাইছেন। ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব ইস্তাদানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমার আব্বা উমর আল্লাহর রসুলের কাছে উমরা করার জন্য অনুমতি চাইলেন। নবীজি মদিনায়, উমর উমরা করার জন্য যাবে মক্কায়, ফাআদিনা লাহ, রসুল তাকে উমরা করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলেন, নবীজি তাকে উমরা করার অনুমতিও দিয়ে দিছে। এবার হযরত উমর রসুলের দরবার থেকে বের হয়ে চলে যায় উমরা করবে। নবীজি পিছন দিক থেকে একটা ডাক দেয়া বলে, ইয়া উখাই, হে আমার ছোট ভাই ওমর, আশরিকিনা ফি শাইইম মিন দুআইক ওয়ালা তানসানা, ওমর উমরা করার জন্য মক্কায় যাইতেছ, ওমর তুমি কিন্তু আমি রসুলকে কাবার চতুর্পাশে তোয়াফের হালতে আমাকে ভুলে যেও না। ওমর তুমি কিন্তু সফা মারওয়ার সাইতে আমাকে ভুলে যেও না। ওমর তুমি কিন্তু তোমার প্রতিটা ইবাদতে আমি রসুলকে ভুলে যেও না। রসুল সরাসরি শব্দ ব্যবহার করছেন, ওয়ালা তানসানা, ওমর তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। আপনিও বলবেন, চাচা আপনি কিন্তু আমাকে ভুলবেন না, ভাইয়া আপনি কিন্তু আমাকে ভুলবেন না, জাকি পান উস্তাদ আপনি কিন্তু আমাকে ভুলবেন না, আপনার মুজদালিফার দোয়ায় কিন্তু আমাকে শরিক রাখবেন, আপনার মাতাফির দোয়ায় কিন্তু আমাকে শরিক রাখবেন, তোয়াফের হালতে আমাকে শরিক রাখবেন। এই দোয়া চাওয়া, রসুল সাহাবীর কাছে দোয়া চেয়েছেন, সাহাবীর কাছে দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই সাহাবীর কাছে দোয়া চাইছেন। ইবনে মাজার বর্ণনা, ওয়ান সফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সফওয়ান, হযরত সফওয়ান ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়া কানাত তাহতাহু ইবনাতু আবি দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে সফওয়ান বিবাহ করছেন। সফওয়ানের স্ত্রী হচ্ছে আবু দারদা, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। হজের পূর্ব মুহূর্তে শ্বশুর বাড়িতে গেছেন, ফাআতাহা, বিবির কাছে গেছে, ফাওয়াজাদা উম্মাদ দারদা, বিবির কাছে গিয়ে শাশুড়িকে পাইছে, শাশুড়িকে মানে আবু দারদার স্ত্রীকে পাইছে, সফওয়ানের শাশুড়িকে পাইছেন। ফাকালাত, শাশুড়ি মেয়ের জামাতাকে প্রশ্ন করে, তুরিদুল হাজ্জা আলাম, হে আমার মেয়ের জামাতা আপনি নাকি এই বছর হজ করার নিয়ত করছেন, হজ করবেন? কালা নাম, জি আমি হজ করব। এবার শাশুড়ি কি বলে দেখেন, ফাকালাত উদুল্লাহ লানা বিখাইর, হে আমার মেয়ের জামাতা আপনি যখন হজে যাবেন কাবার চত্বরে, তওয়াফে, সফা মারওয়ার সাইতে, মিনা মুজদালিফায়, আপনি কিন্তু আরাফার মাঠে আপনি কিন্তু আপনার শাশুড়ির জন্য দোয়া করতে ভুলবেন না। দেখেন সাহাবীর কাছে দোয়া চাইতেছেন, হাজী সাহেবের কাছে দোয়া চাইতেছেন। কেন? এরা যে ওয়াফদুল্লাহ, এরা যে আল্লাহর প্রতিনিধি, এরা যখন যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে মাজার একটা সরা আছে, ইনজাজুল হাজা বিশরহি সুনান ইবনে মাজাহ, মুহাম্মদ আলী আল-জাম্বার, পাকিস্তানের একজন আলেম, তিনি লিখছেন ওই কিতাবের মধ্যে এসেছে, ফিহি হাসুন লিল উম্মাহ আলার রাগবা ফি দুআই আহলিল ইবাদাতি ওয়াস সালিহিন। এই হাদিসের দ্বারা আল্লাহর রসুল মুমিন বান্দাকে
হাজী সাহেবের কাছে দোয়া চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ ও পৃথিবীর মুমিন, তোমরা যখন কোনো হাজী সাহেবকে দেখবা হজ করতে যাইতেছে, তার কাছে দোয়া চাইবা। অপর দিকে হাজী সাহেবকে সতর্ক করছেন, ওয়াতানবিহুল্লাহুম আলা আল্লাহ ইয়াখুসু আনফুসাহুম বিদ্দুআ। পৃথিবীর প্রত্যেক হাজী সাহেবকে রসুল যেন সতর্ক করছেন, শোনো, তোমার তো নসিব হলো আল্লাহর গড় জিয়ারত করা, সুতরাং তুমি আল্লাহর গড় জিয়ারত করতে গিয়ে অন্য মানুষের কথা ভুলে যে শুধু নিজের জন্য দোয়া করবা না, যত মানুষ তোমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের জন্য দোয়া করবা। দেখেন, তাহলে নবীজি দোয়া চাইছেন, সাহাবীর কাছে কি চাইছেন বলেন? দোয়া চাইছেন। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, হজ করার জন্য কেউ ঘর থেকে বের হয়েছে, রাস্তায় মারা গেছে, তার কি ফজিলত? হজ শেষ করে আসার সময় রাস্তায় মারা গেছে, তার কি ফজিলত? যাওয়ার সময় যিনি মারা গেলেন, সহিহুল জামের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হইল, ফামাতা, মারা গেল, আল্লাহর রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। দেখেন, হজ করার জন্য ঘর থেকে বের হইছে, রোডে মারা গেছে অথবা ওখানে গিয়ে মারা গেছে, নবীজি বলেন ওই লোকের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ হজের সওয়াব লিখে দিবেন। চিন্তা করেন, কি এক সফর, আজীব সফর। এই সফরে বের হয়ে মারা গেল সোনাই সোহাগা। ওমান খারাজা মুতামিরা, কেউ উমরা করার জন্য বের হয়েছে, ফামাতা, রাস্তায় মারা গেল, নবীজি বলেন, কাতাবাল্লাহু লাহু আজরাল উমরাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তাকে উমরার সওয়াব লিখে দিবেন। হজের জন্য বের হয়েছে, হজের সওয়াব, উমরার জন্য বের হয়েছে, উমরার সওয়াব। 7 নাম্বার। 8 নাম্বার, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের বর্ণনা, আবু তালহা আল ইয়ামি বলেন, আমরা পরস্পর বসে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমাদের মধ্যে আলোচনা উঠছে। কি আলোচনা? যেই ব্যক্তির মৃত্যু হবে হজ শেষ করার পর, রমজান শেষ করার পর, রমাদানুল মুবারক শেষ করছে, 30 অথবা 29টা রোজা রাখছে, রাত্রে মারা গেছে, হজ শেষ করছে, বাড়িতে আসার পথে মারা গেছে অথবা বাড়িতে আয়সা মারা গেছে, ইনারা বলেন এই লোকটা জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি পেয়ে গেছে। এই হলো আমরা 8টা হজের ফজিলত শুনলাম। এবার আসেন, যারা আমরা এই বছর হজ করতে পারি নাই, যাইতে পারি নাই, আমাদের কি করণীয়? 1 নাম্বার, যেই সমস্ত আমলগুলো করার দ্বারা একজন মানুষও হজের কিছুটা বরকত লাভ করতে পারে, ওই আমলগুলোর 1 নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত। বলেন বিশুদ্ধ কি? দিলে নিয়ত করা। বলেন কি করা? সবাই বলেন ভাই কি করা? হ্যাঁ, একদম পাকাপোক্ত নিয়ত যে আল্লাহ যখনই আপনি আমাকে হজের সামর্থ্য দিবেন, আমাকে আপনি অর্থ করে দিবেন, তখনই আমি প্রথমে আপনার ঘরটা জিয়ারত করে হজ করব। বলেন ইনশাআল্লাহ। এই নিয়তের ব্যাপারে বুখারী শরীফের প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলেন, বান্দার সমস্ত ইবাদতের সওয়াবটা নির্ভরশীল নিয়তের উপর। বলেন কিসের উপর? নিয়তের উপর। এই হাদিসটা ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে নিয়ে এসেছেন। তিরমিজির মধ্যে হাদিসটা আনার পর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনু মাহদির বক্তব্য নিয়ে এসেছেন। যেহেতু অধিকাংশ ছাত্র ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে কথাটা বলছি, সেটি হলো, আপনি যে ক্লাসেই পড়েন নিশ্চিত ওই ক্লাসের কিতাবগুলোর সরা আছে। বলেন আছে না নাই? আছে। আপনি একটা পড়া বোঝার জন্য একটা সরা খুললেন, এই সরাটা কে লিখছে ওনার জীবনীটা পড়বেন। আপনি ওনার জীবনীটা যখন পড়তে যাবেন, তো আপনি এই জীবনী থেকে এমন কতগুলো এলেমের অনুসন্ধান পাবেন, যেই এলেমগুলো আপনি 10 বছর পরেও শুধু মাদ্রাসায় শুধু মেন কিতাবটা পড়ে পাইলেন না। ওই রকম কিছু এলেম ওই ওনার জীবনীতে আপনি পাবেন। এবং পাশাপাশি এই লেখক শুধু পৃথিবীতে এই একটা সরা লেখেই উনি দুনিয়া থেকে বিদায় নেয় নাই। দেখবেন প্রত্যেক মুসান্নিফের জীবনীটা কয়েক ভাগে বিভক্ত থাকে। প্রথমে ওনার নাম, ওনার কুনিয়ত, ওনার লকব, এইগুলো বলার পর উনি কোথায় জন্মগ্রহণ করেছে, কত সনে কোথায় জন্মগ্রহণ করেছে। এরপরে থাকে ওনার শিক্ষা জীবন কিভাবে শুরু হলো। এরপরে থাকে উনি কোন কোন দেশে সফর করছেন। এটা লেখক ভেদে বিভিন্ন পদ্ধতিতে লেখে থাকে। এরপরে লেখা থাকে ওনার তাসানিফ বা তাসনিফাত, উনি কোন কোন কিতাব লিখছেন। এজন্যে আপনার তো প্রয়োজন কথার কথা, আপনি শুধু হেদায়া পড়তেছেন,
তো আপনার জন্যে একটা সরা আশরাফুল হিদায়া আপনি পাইছেন, কিন্তু ওনার শুধু আশরাফুল হিদায়া না, আরও অনেক কিতাব আছে। আপনি দেখবেন ওনার জীবনে কি কি কিতাব লেখছে, ওই কিতাবগুলো আপনি সংগ্রহ করবেন, এই কিতাবগুলো সংগ্রহ করবেন, ওইগুলো আপনি পড়বেন, তো দেখবেন অজানা এলেম আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। পড়ার একটা মানসিকতা তৈরি করতে হবে। একজন আলেমের নাম শুনছেন, বাস আমাদের এই সুদর্ণপুরে কিন্তু সিয়ার ও আলামিন নুবালা আছে, এটা একটা গ্রহণযোগ্য কিতাব। আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আয-যাহাবী, ইমাম যাহাবী রহিমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে আমাদের পূর্বের অধিকাংশ বুজুর্গানে দ্বীনের জীবনী আছে। এই যে আজকে একজনের নাম বললাম, আব্দুর রহমান ইবনে মাহদি, আমি যখন ওনার বক্তব্যটা পাইছি, উনি একটা বক্তব্য দিয়েছেন এই হাদিসটাকে সামনে রেখে, ইন্নামাল আমালু বিন্নিয়াতকে সামনে রেখে। তিনি বলেন, ইয়ামবাগি আন নাদআ হাযাল হাদিস ফি কুল্লি বাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাকে সামনে রাখা কিতাব লেখা। চিন্তা করেন, পৃথিবীর প্রতিটা মানুষের, শুধু ইমাম বুখারীর না, প্রত্যেকটা মানুষ, আপনি কিতাব লিখবেন এটা সামনে লেখা উচিত। আপনি বয়ান করবেন, হাদিসটা সামনে রাখা উচিত। আপনি তালিবুল ইলম, আমিও তালিবুল ইলম, আমরা ইলম শিখতে আসছি, বাস এই হাদিসটাকে সামনে রাখা উচিত। আমি কেন আসছি, আমার নিয়তটা কি, আমি উস্তাদ, আমারও হাদিসটা সামনে রাখা উচিত। আমি ইমাম, হাদিসটা সামনে রাখা উচিত। আমি মুয়াজ্জিন, হাদিসটা সামনে রাখা উচিত। আমি দিনের একজন দায়ী, হাদিসটা সামনে রাখা উচিত। তিনি বলেন প্রতিটা সেক্টরে হাদিসটা সামনে রাখা। তো আমি উনি কে আমি চিনতাম না, এবার যেহেতু ওনার নাম পাইছি, ওনার জীবনী তালাশ করতে শুরু করছি। সিয়ার ও আলামিন নুবালা, অনেক সুন্দর সুন্দর কথা আছে, যদি পারেন পড়ে নেবেন। এখন থেকেই বড় বড় কিতাব পড়তে অভ্যস্ত হওয়া। ওই কিতাবের মধ্যে ওনার জীবনীটা আছে। আপনারা 17, 18 দুইটা খণ্ড আছে, ওই খণ্ডগুলোর মধ্যে নাম দিয়ে দিয়ে কত নম্বর খণ্ডে কার জীবনী, কত নম্বর জীবনী তার, তর্জমা কত নম্বর, এটা খুঁজে খুঁজে বের করবেন। এতে করে আপনাদের অনেকগুলো ইলম অর্জন হবে, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। এতদিন পর্যন্ত ছিল 50%, এই সমস্ত বুজুর্গানে দ্বীনের জীবনী যখন পড়বেন 70, 85, 90, 100% বেড়ে যাবে। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। তো আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষের সামনে আনা উচিত। এবার আসেন, আমি বললাম হজের সওয়াব পাওয়া যায় নিয়তের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? নিয়তের মাধ্যমে। শুধু হজ না, যে কোনো ইবাদতের সওয়াব নিয়তের মাধ্যমে হাসিল হয়। নিয়তের মাধ্যমেও যে সওয়াব অর্জন করা যায় এর কিছু দৃষ্টান্ত। এক নম্বর, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযা। জাবির বলেন, আমরা রসুলের সাথে এক যুদ্ধে ছিলাম। যুদ্ধে, খেয়াল করে হাদিসটা শোনেন, আমরা নবীজির সাথে এক যুদ্ধে ছিলাম। হঠাৎ করে যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বলতেছে, শোনো সাহাবারা, ইন্না বিল মাদিনাতি লারিজালা, মদিনায় এমন কিছু মানুষ আছে, মাসিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, যেই মানুষগুলো তোমাদের মতো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, যেই মানুষগুলো তোমাদের মতো এই এত বড় পাহাড়ি গিরিপথ অতিক্রম করতে পারে না, মানুষগুলো এতগুলো সফর করতে পারে না। হাবাসা হুমুল মার্ত, অসুস্থতার কারণে। বলেন কিসের কারণে? মানে সাহাবারা অন্যরা তো যুদ্ধে গেছে, কিন্তু কিছু মানুষ মদিনায় বসে থাকতো যারা অসুস্থ, অপারগতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, সাহাবাদের মতো লম্বা সফর করতে পারে না। রসুল বলেন, ইল্লা কানু মাআকুম, মানুষগুলো যদিও মদিনায় বসা, তোমরা যুদ্ধ করে যেই পরিমাণ সওয়াব, এরা বসে সেই পরিমাণ সওয়াব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এই যে প্রতিটা হাদিসের ব্যাখ্যা, অনেকগুলো সরা, বুখারীর সরা, মুসলিমের সরা, আবু দাউদের সরা, ইবনে মাজার সরা, নাসাইর সরা। আমি ওই দিন নাসাইর একটা সরা পাইছি, আল মুজতাবা, যাখিরাতুল মুজতাবা ফি শারহিল মুজতাবা, যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা। 41 খণ্ডে নাসাই শরীফের সরা আছে, আমার জানাই ছিল না। 41 খণ্ড নাসাই শরীফের সরা, এত সুন্দর সরা। যদি পারেন, আল্লাহ কখনো কি বলে আপনাদেরকে তৌফিক দে, তো নাসাইর জন্য, প্রতিটা হাদিসের কিতাবের জন্য একটা করে সরা তো প্রত্যেকেরই থাকা চাই। এর উপরে যতগুলো সংগ্রহ করা যায় এই কিতাবটা আনার চেষ্টা করবেন, নিজেরা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের এক উস্তাদ ছিলেন আল্লামা তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। হুজুর আমাদেরকে ক্লাসে আসলেই বলতেন, এই সরাটা পারলে কিনবেন। তখন আমরা বলতাম নাহবি মির পড়ি, রাউদাতুল আদব পড়ছি হুজুরের কাছে,
এরপরে আপনার কোরআন তর্জমা পড়ছি। হুজুর ওই সময় আমাদেরকে বলতেন যদি পারেন এটা কিনে নিয়ে আনবেন, এটা সংগ্রহ করবেন। ওই সময় আমাদেরকে টাকা নিয়ে নিয়ে হুজুর বড় বড় কিতাব কিনে দিতেন। এজন্য আপনাদেরকে বলছি যে নিজের জীবন গঠন করার জন্যে উস্তাদরা তো আপ্রাণ চেষ্টা করতেছে আপনার পিছনে, কিন্তু আপনার থেকেও নিজের থেকেও চেষ্টা করার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, চেষ্টা করবেন। তো ওই কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, দেখেন সুন্দর একটা ব্যাখ্যা লেখছেন, যেই ব্যাখ্যাটা হচ্ছে আমার আলোচ্য বিষয়ের সাথে মিল। একটু বুঝেন। আমি বলছি নিয়তের বরকতে আল্লাহ বান্দাকে সওয়াব দেন, হজের সওয়াবটা পাবেন। তো আপনাদেরকে দৃষ্টান্ত দিলাম জিহাদের কথা বলে। সাহাবারা জিহাদি ছিল, রসুল বলেন এরা বসে থেকেও জিহাদের সওয়াব পাইছে, তো এখানে তো হজের কথা নাই। তো এই হাদিসের ব্যাখ্যাটা আমি দেখছি, ব্যাখ্যার মধ্যে কি লেখছে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, মান হাবাসাহুল উযরু মিন আমালিল বিররি মা নিয়্যা, কোনো বান্দাকে যদি তার অপারগতা যদি কোনো নেক কাজ করা থেকে বাধা দেয়, বাধা, তাহলে নেক কাজ, হজ কি নেক কাজ না? বলেন আপনারা, হজ নেক কাজ কিনা বলেন? তো আপনার আমার অপারগতা কি? আমাদের টাকা নাই, এটা আমাদের অপারগতা। যদি টাকা থাকতো আমরা অবশ্যই যাইতাম, টাকা নাই, অর্থ করি নাই, জাত রাহেলা নাই, এজন্য আমরা যাইতে পারি নাই। ইমাম বদরুদ্দিন আইনি বলে, মান হাবাসাহুল উযরু মিন আমালিল বিররা মা নিয়্যা, মিন আমালিল বিররি মা নিয়্যা, সত্য নিয়ত থাকার পরেও যারা নেক কাজ করতে পারে নাই অপারগতার কারণে, কুতিবা লাহু আজরুল আমিলি বিহা, যারা ওই নেক কাজটা করেছে আল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব এদেরকেও দিয়ে দিবেন। চিন্তা করেন কত সুন্দর একটা ব্যাখ্যা। আমি যদি শুধু হাদিসটার উপরে একতেফা করতাম, শুধু হাদিসটা পড়ে চলে যাইতাম, তাহলে কি আমার এই বিষয়টা অর্জন হইতো বলেন আপনারা? এই জন্য বলছি ভাই, যে হুজুর যেই কিতাবটাই পড়ান অবশ্যই উস্তাদ আমাকে বলবে তোমরা এইটা কিনো, এইটা সরাটা কিনলে ভালো হবে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বাস এগুলো আপনি কিনবেন। এরপরে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহিমাহুল্লাহ আরো সুন্দর ব্যাখ্যা লিখছেন। তিনি বলেন, ওয়াফি হাদাল হাদিস ফাদিলাতুন নিয়্যা, এই হাদিসের মধ্যে নিয়তের ফজিলত রসুল বর্ণনা করছেন। কোন হাদিস? সাহাবারা অনেকে যুদ্ধে আর কয়েকজন মদিনায় কি বসে থেকেও সওয়াব পাইছে। নবীজি এই হাদিসে নিয়তের ফজিলত বর্ণনা করছেন। কিভাবে? আন্নামান নাওয়াল গাজওয়া, নাওয়া ইয়ানভি, কেউ নিয়ত করছে গাজওয়া, যুদ্ধের, কোনো ব্যক্তি যুদ্ধের নিয়ত করছে, ওয়া গায়রাহু মিনাত তাআত, অথবা যুদ্ধ ছাড়া অন্য কোনো ইবাদতের নিয়ত করছে, যে আল্লাহ আমি হজ করব, নিয়ত করছে নিয়ত। এরপরে কি? কফা আরাদালাহু উযরুন, তার সামনে একটা অপারগতা চলে আসছে, কারণ চলে আসছে, উজর চলে আসছে, টাকা পয়সা নাই। এবার ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, হাসালা লাহু সাওয়াবু নিয়াতি, ওই নিয়তের বরকতে ইবাদতের পরিপূর্ণ সওয়াব তার অর্জন হয়ে যাবে। সে তো করতে পারে নাই, আল্লাহ তাকে দিয়ে দিবে। এটা কিন্তু ওই ব্যক্তির জন্য না যার হজ ফরজ, তার জন্য না। যার হজ ফরজ না তার জন্য হলো এই হাদিসগুলো। তাহলে এক নাম্বার বিশুদ্ধ নিয়ত। বলেন এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার কি? এবার আপনি নিয়ত করছেন, আল্লাহ আমি যদি এলেম অর্জন করে সত্যিকারের আলেমে রব্বানি হতে পারি, আমি দিনের খেদমত করব, আমি মানুষকে আপনার দিকে ডাকবো, কল্যাণের দিকে ডাকবো। এরপরে আপনি আলেম হওয়ার আগে আপনার হায়াতের রশি শেষ হয়ে গেল, আপনি দুনিয়া মায়া ছেড়ে চলে গেলেন, হাসরের ময়দানের রব একজন দায়ীর সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এই আপনি নিয়ত করছেন মাগরিবের নামাজ পড়বেন, হঠাৎ করে মাগরিবের পূর্বে আপনি অচেতন হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, মাগরিবের নামাজ পড়তে পারেন নাই, জামাতে পড়তে পারেন নাই, নিয়ত ছিল জামাতে পড়বেন কিন্তু পড়তে পারেন নাই। এই হাদিস এই কথার প্রমাণ বহন করে, আল্লাহ আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। আরে নিয়তের বিনিময়েও সওয়াব পাওয়া যায় কিনা বলেন? দুই নম্বর দৃষ্টান্ত আবু দাউদ শরীফের বর্ণনা, ইবনে মাজারও বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু দারদা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আইয়াকুম ইউসাল্লি। এই যে দেখেন, এখন যে কথাটা বলছি নবী যে হাদিসে বলে দিছে, কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর জন্য বিছানায় গেল, বিছানায় রাত্রে ঘুমানোর জন্য বিছানায় গেছে, ওয়া হুয়া ইয়ানভি, সে নিয়ত করছে, আইয়াকুম, সে রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। কি নামাজ বলেন? তাহাজ্জুদের নামাজ পড়বে। এই নিয়ত করছে, দিল থেকে নিয়ত কিরা ঘুমাইছে, কিন্তু হাত্তা ইউসবিহা, সকাল হয়ে গেছে, মানে মুয়াজ্জিনের আজান তার কানে চলে আসছে। এবার বলেন তো তার কি তাহাজ্জুদের আর সুযোগ আছে? বলেন তাহাজ্জুদের সুযোগ আছে আর নাই? রসুল বলেন, কুতিবা লাহু মা নাওয়া,
সে রাত্রে যেই নিয়ত করছিল, যত রাকাত তাহাজ্জুদের নিয়ত করছিল, আল্লাহ তাকে তত রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিছে। তাহলে নিয়তের বরকতে ইবাদতের সওয়াব পাওয়া যায় কিনা বলেন। 3 নম্বর দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূল বলেন, মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের কামনা করলো, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা তামান্না যে আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, কিন্তু তার জীবনে জিহাদ আসে নাই, সে জিহাদ করতে পারে নাই, ওই মাওকা তার হয় নাই। আল্লাহর রাসূল বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, ওই লোকটা যদি স্বাভাবিকভাবে বিছানায়ও মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এটা কিসের নিয়তে বলেন? আরে কিসের বরকতে? নিয়তের বরকতে। 3টা দৃষ্টান্ত থেকে আপনাদেরকে বুঝাইলাম, কেউ যদি হজের নিয়ত করে মন থেকে, আর বাহ্যিকভাবে বাস্তবেই তার হজের সামর্থ্য নাই, তাহলে সে হজের সওয়াব পাবে কিনা বলেন? পাবে। 2 নম্বর যে আমলের মাধ্যমে হজের সওয়াব পাওয়া যায়, 2 নম্বর প্রত্যেক ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা। নিজের বাড়ি থেকে উজু করে কেউ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলে রাসূল বলেন তার হাঁটাটা, সে যে বাড়ির থেকে হেঁটে হেঁটে আসলো, সে যেন হাজী সাহেবদের সওয়াবটা নিয়ে নিল। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূল বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কেউ যদি ফরজ নামাজের দিকে বাড়ির থেকে বের হয়ে আসে পবিত্র অবস্থায় উজু করে, আল্লাহর নবী বলেন, আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম যে হাজী সাহেব বাঁধলো তার যেই পরিমাণ সওয়াব, ওই উজুকারী নামাজ আদায়কারী ব্যক্তির সেই পরিমাণ সওয়াব। এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? সাধারণত বাড়ি থেকে উজু করে মসজিদে আসার দ্বারা এই সওয়াব হাজী সাহেবের সমান কখনো হতে পারে না। একটা কিতাব আছে আল মাসাবি আল মাফাতিহ শারহুল মাসাবিহ, আল্লামা হুসাইন ইবনে মুহাম্মদ মাহমুদ আল কুফি আল মাজহারির কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে। একদিক থেকে মিল আছে, সেটি কি? আন্নাল হাজ মিন আউয়ালি খুরুজিহি মিন বাইতি ইলা আইয়ারজা ইলা বাইতি, হাজী সাহেব যেমন বাড়ির থেকে বের হয়ে হজ করার জন্য যাচ্ছিল, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখে দিয়েছিল। সে আবার যখন বাড়িতে আসবে প্রতিটা কদমে কদমে একটা করে নেকি। ঠিক ওই রকম যেই ব্যক্তি বাড়ি থেকে উজু করে মসজিদের দিকে রওনা দিল, সে মসজিদে আইসা আবার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ হাজী সাহেবের মতো সওয়াব লিখে দিবেন। এই একদিক থেকে মিল আছে। এটা হলো 2 নম্বর আমল, বাড়ির থেকে উজু করে মসজিদে আসলে হজের কিছুটা বরকত পাওয়া যায়। 3 নম্বর, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর অল্প সময় আল্লাহর জিকির করা, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর জিকির করা, এরপরে 2 রাকাত নামাজ পড়া। রাসূল বলেন একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। এই যে পরিপূর্ণ 3 বার, এটা আমি বলছি না, রাসূল বলছেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা, আপন জায়গায় বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, অতঃপর আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, থুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর রাসূল বলেন, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, ওই ব্যক্তির জন্য একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। সুবহানাল্লাহ। এটা সহজ না আমলটা? বলেন সহজ না? আপনি শুনলে আশ্চর্য হবেন। নবীজি এই হাদিস বর্ণনা করছেন, আবার রাসূল সারা বছর হজের সওয়াব নেওয়ার জন্য নিজেও হাদিসের উপরে আমল করছেন। নবীজি নিজে বসে থাকতেন, ফজরের নামাজ পড়ে এই আপন জায়গায় বসে থাকতেন। বুখারী শরীফের বর্ণনা, হযরত সিমাক ইবনে হারব বলেন, আমি জাবির ইবনে সামুরাকে প্রশ্ন করলাম, আকুনতা তুজালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জাবের, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের পরে মসজিদে বসছো? জাবির ইবনে সামুরা বলে, নাম কাসি, উমরা করা হজের সমপরিমাণ সওয়াব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে মুহাম্মদ আব্দুর রহমান আল মাগরিবি তার কিতাব মাওয়াহিবুল জালিল লিশরহি মুখতাসারি খলিল, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কদ রাগাবা শারউ ফিল উমরা ফি রমাদান, শরীয়তে ইসলাম রমাদানুল মুবারকে উমরা করার জন্য কেন উদ্বুদ্ধ করলেন জানেন? কেন? কলিমা ইউরজা মিন তাদাউফিল হাসানাত, ওই রমজানে উমরা করলে রমজান ছাড়া উমরার তুলনায় কোটি কোটি গুণ বেশি সওয়াব।
এজন্য রমজানে কি করা বলেন? উমরা করা। 5 নাম্বার 6 নাম্বার এলমে দিন শিক্ষা করা। এলমে দিন, কেউ যদি এলেম শিখার জন্যে বাড়ির থেকে বের হয়ে মসজিদে আসে, মাদ্রাসায় যায়, রসুল বলেন, শোয়াবুল ইমানের বর্ণনা, রসুল বলেন ওই লোকের জন্যে হাজী সাহেবের হজ করার সওয়াব। তাহলে আমাদের তালিবুল এলেম যে সমস্ত ভাইয়েরা, আপনারা আমরা যারা আসি, আমরা কিন্তু প্রতি মাসে আসি কিছু না কিছু শেখার জন্যে, আমরাও কি তালিবুল এলেম। তো তালিবুল এলেম যারাই হবে এদের হজ উমরার সওয়াব। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত, একদম মওত পর্যন্ত হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের আশা আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করে হজের যাওয়ার তৌফিক দান করেন, আমিন। যেই সমস্ত ভাইয়েরা হজে গিয়েছেন, বিশেষ করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম সহ আমাদের আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আমাদের মুরব্বীরা হজে আছেন, আরও বাংলাদেশের অনেক বড় বড় উলামা ইকরাম আছেন, সকলেই ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন, আপনারাও ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মুরব্বীদেরকে সহি সালামতে আবার হজের কাজ আঞ্জাম দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।